প্রতি বর্ষায় জলের তোড়ে ভেসে যায় বাঁশের সাঁকো। পাকা সেতুর দাবি দীর্ঘদিনের, কিন্তু সেতু করার কথা যাদের, সেই প্রশাসন নাকি শুধুই আশ্বাসই দিয়ে যায়। আর তাই বছরের পর বছর সাঁকো তৈরি করতে হচ্ছে গ্রামবাসীদেরই। সাঁকোয় উঠলেই দুরু দুরু বুক, এই বুঝি ভেঙে পড়ল। সাঁকো বাঁচাতে জরিমানার ভয়ও দেখাতে হয়। প্রশাসন আর খোঁজ রাখে কোথায়? তাই নিজেরাই বানিয়ে নিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু বর্ষা এলেই সব ভেসে চলে যায়। বছরের পর বছর এভাবেই চলছে। এই তো আমাদের 50 বছর বয়স হয়ে গেল, একই রকম দেখে যাচ্ছে, আর কেউ কি বুঝছে বলুন? ব্রিজ ফেরি তৈরি করেছে, পঞ্চায়েত থেকে কিছু করেনি। আমার 40-45 বছর বয়স হয়ে তখন দিয়ে শুনছি ব্রিজ হবে। এখন অব্দি ব্রিজে কোনো পাত্তাই নেই। খানাকুলের পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়ন এমনই নড়বড়ে। ভোট এলেই মুন্ডেশ্বরী থেকে বেরোনো অররা খালের উপর পাকা সেতু তৈরি পাকা আশ্বাস মেলে। তারপর এমনই অবস্থা হয়। তারা ওসব কিছু বলে না, বলে তোমাদের দরকার তোমরা করো, আমাদের দরকার নেই। না, ভোটের সময় আসে, হ্যাঁ, কি বলে প্রতিশ্রুতি দেয়, ওই তো মোটামুটি কিছু দিবে বলেছিল, আমরা লিনি। কি দিবে বলেছিল? পয়সাই বলেছিল যে কিছু পয়সা দেবো, তোমরা এরকম কিচেনের পয়সা কিছু দিবে বলেছিল। আমরা বলি আমার দরকার নেই, আমরা নিজেই করবো। অররা খালের উপর এই সাঁকো থাকায় 18 থেকে 20 কিলোমিটারের দূরত্ব কমে দাঁড়ায় 4 কিলোমিটার। সহজে পৌঁছানো যায় খানাকুলে। ফলে 35 থেকে 40টি গ্রামের কয়েক হাজার মানুষ দ্রুত যাতায়াতের একমাত্র ভরসা।